অনেকটা ভগ্ন মনোরথ হয়ে ভিডিওটা আমি করছি। আমি ভাবছিলাম যে এই যে ওসমান হাদি তার যে জানাজা অনুষ্ঠান হচ্ছে, যেটা নাকি চতুর্দিকে একটা মানে গুজব রটছিল যে এখানে হয়তো বিপ্লবী ইসলামী সরকার গঠিত হবে, তার ঘোষণা আসবে এবং বাংলাদেশে একটা ইসলামী একটা খিলাফত প্রতিষ্ঠিত হবে। কিন্তু ফাইনালি দেখলাম যে কোনো কিছুই হলো না। এটা আমাকে ভীষণভাবে ব্যথিত করলো, মর্মাহত করলো। বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতা আরও একবার প্রতারিত হলে বলে আমার কাছে মনে হচ্ছে। এটাই ছিল তাদের কাছে মনে হয় যে সর্বশেষ সুযোগ বাংলাদেশকে সত্যিকার অর্থে দারুল ইসলামে পরিণত করার। কিন্তু এই সুযোগটাও তারা হারালো। আমার মাথায় ঠিক ঢুকলো না যে ঘটনাটা কেন ঘটলো না। এখানে যে ড্রোন থেকে ছবি তোলা হয়েছে, ভিডিও ছবি তোলা হয়েছে ড্রোন থেকে মানিক মিয়া ভেন্যুতে, ওই যে যেখানে তার জানাজা হচ্ছে, ওই যে বাংলাদেশের যে সংসদ ভবন তার সামনের ওই মাঠটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং তার আশেপাশে কিছু জায়গাও কিন্তু বেশ লোকজন আছে। যেটা আমার কাছে মনে হয় যে এটা কত 1 থেকে 1.5 লাখ লোক এরকমই তো মনে হয়। রাস্তায় কিন্তু খুব বেশি লোকজন না, অল্প কিছু ওই যে দেখা যাচ্ছে রাস্তায়, শুধু ওই মাঠের মধ্যে লোকজন দেখা যাচ্ছে। তো যদি ক্যালকুলেশন করা হয় 1 থেকে 1.5 লাখ লোক হবে মনে হয়। আমি তো ভাবছিলাম যে মিনিমাম 10 থেকে 15 লাখ লোক তো হবেই। শুধুমাত্র এই ঢাকা শহরে এবং তার আশেপাশে যত মাদ্রাসা আছে তাতে কয়েক হাজার হবে। তো শুধুমাত্র তাদের এবং কমই মাদ্রাসা যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, যদি শুধুমাত্র তাদের লোকজন এখানে এসে হাজির হতো তাহলেও তো 10 লাখ পার হয়ে যেত, তাই না? এবং এই 10 লাখ লোক অতঃপর যদি এখানে তাদের নেতারা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা দিত, তাহলে আমার মনে হয় না যে এখানে যে পুলিশ বিডিআর মিলিটারি যারা নাকি এখানে নিরাপত্তার দায়িত্বে আছে তারা কিছু করতে পারতো। অবশ্য তাদের করার কোনো ইচ্ছা থাকতো বলেও মনে হয় না, কারণ এন্ড অফ দ্য ডে দে আর অলসো মুমিন, দে আর অলসো মুসলিমস, রাইট, হু আর না এস্টাবলিশ শারিয়া ল ইন বাংলাদেশ। অর্থাৎ এখানে জনতা এবং সিপাহী জনতার কিন্তু মিল হয়ে যেত অনেকটা। ওই 5 আগস্ট 2024 সালে যে ঘটনাটা ঘটছিল, আমি কিন্তু ভাবছিলাম যে এটাই মনে হয় হবে এবং আমি খুব আশান্বিত ছিলাম, যাক এইবার বাংলাদেশের মুমিন মুসলমানদের যদি বেহেশতে যাওয়ার রাস্তা সুগম হয়। কিন্তু সেই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আসলে লোক যেরকমভাবে বলা হচ্ছে অত হয় নাই কেন, এটাও তো আমি বুঝলাম না। এখানে কি রাস্তাঘাটে যে বিভিন্ন পয়েন্ট দিয়ে লোকজন আসার কথা, ওখানে কি ব্যারিকেড তৈরি করছিল নাকি কি জানি, বুঝলাম না কোনো কিছু। বাংলাদেশের মানুষ এইভাবে হতাশ হবে এটা তো আমি কল্পনাই করিনি। বা বাংলাদেশের মানুষদেরকে বস্তুত এই বাংলাদেশের তৌহিদি জনতার যে রাজনৈতিক দলটল আছে, ইসলামী দল আছে, তারা যে এভাবে তাদেরকে হতাশ করবে এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, ঘটনা কিন্তু ঘটলো না। এখন কি হতে যাচ্ছে কে জানে। কিন্তু এখানে কি ঘটনা শেষ? আমার কেন জানি মনে হচ্ছে খালি হাদির মৃত্যুর মধ্য দিয়েই যে সব কিছু শেষ হয়ে গেল তা না। এখন তো ইলেকশনের ডামাডোল, তাই না? সামনে আরও বেশ কিছুদিন আছে, ধরেন যে 2 মাসের সময় আছে। কোনো কিছু বাংলাদেশে করতে গেলে এর মধ্যেই করতে হবে। সুতরাং এরপরে আরও হয়তো এই ধরনের ঘটনা, মর্মান্তিক ঘটনা যেটা নাকি হাদির সাথে হয়েছে, এই ধরনের ঘটনা আরও তো ঘটার সম্ভাবনা আছে। বাংলাদেশে এখন একেবারে তৌহিদি জনতা এবং যারা নাকি উগ্রপন্থী আছে তারা তো এখন প্রকাশ্য দিবালোকে খালি ঘরেই না, বস্তুত তারাই এখন দেশ এবং সমাজকে চালাচ্ছে এবং তাদের হাতে অস্ত্রপাতিও কম নেই। পুলিশের কাছ থেকেই তো হাজার হাজার অস্ত্রপাতি তারা ছিনতাই করছিল, তাই না? এগুলো তাদের কাছে আসে না। তাছাড়া ওই যে সজীব ভুইয়া, সেও তো বলছিল যে যখন ক্ষমতায় ছিল, এখন তো ক্ষমতায় নাই, বলছিল যে যুবকদেরকে নাকি প্রশিক্ষণ দেওয়া হবে অস্ত্র চালানোর। এখন ওই সূত্রে কতজনকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে কে জানে। তবে জামায়াত ইসলামের যে 50 লক্ষ যে প্রশিক্ষিত অলরেডি সৈনিক আছে, বলা হয়েছিল যে ওরা
ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু খালি ভারতের বিরুদ্ধে কেন, দরকারে বাংলাদেশের মধ্যে যদি কোনো মুনাফিকের দলটল থাকে তো তাদের বিরুদ্ধেও তো তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত, তাই না? সুতরাং এই মতো অবস্থায় এখন এই মোমেন্টে হয়তো বাংলাদেশে ইসলামী শরিয়া কায়েম হলো না, কিন্তু সম্ভাবনা একেবারে শেষ হয়ে গেছে তাও মনে হয় না। হয়তো সামনের দিকে আরও এ ধরনের অনেক ঘটনা আমরা দেখতে পাবো, কি জানি। আমাদের তো হতাশ হলে চলবে না। আমরা কিন্তু আসলে সর্বান্তকরণে চাই যে বাংলাদেশে একটা ইসলামী শাসন কায়েম হোক, কারণ বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মোন্মাদ হয়ে গেছে, ধর্ম ছাড়া আর কোনো কিছুই বোঝে না। এই যে একদিন আগে দেখলাম যে ওই ময়মনসিংহের ভালুগানা কোথায় জানি একটা হিন্দু ছেলে, কথা নেই বার্তা নেই, তার উপরে অপবাদ দেওয়া হলো যে সে নাকি নবীকে মানে ইসলামকে অপমান করছে, নাকি নবীকে অপমান করছে। তো এখন আদৌ সে করছে কি করে নাই এগুলো দেখার দরকার নেই, জাস্ট একটা অভিযোগ তুলে চতুর্দিকে একটু প্রচার করে দিলেই হয়, লোকজন একেবারে স্বতঃস্ফূর্ত হয়ে জড়ো হয়ে যাবে। কারণ এত বড় দুঃসাহস নবীকে অপমান করে। এখানে কেউ কিন্তু জিজ্ঞেস করবে না যে কী বলে অপমান করছে বা কোথায় অপমান করছে, কার সামনে অপমান করছে, এত কিছু পাবলিক জিজ্ঞেস করবে না, কারণ তারা এত ধর্মোন্মাদ, জাস্ট অবমাননা করছে এইটুক বললেই হবে, বাকিটা কিন্তু তারা সেরে দিবে। তাকে কি করেছে, পিটিয়ে তো মারছেই, তারপরে এবং তারপরে নাকি জীবিত ছিল, জীবিত অবস্থায় নাকি তাকে পুড়িয়ে দিয়েছে। ভয়ঙ্কর ঘটনা, তাই না? বাংলাদেশে কন্টিনিউয়াসলি কিন্তু ওয়ান আফটার অ্যানাদার এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, কিন্তু তারপরে বাংলাদেশের তৌহিদি জনতা বলবে কি জানেন, ইসলাম হলো শান্তির ধর্ম, এবং একই সঙ্গে বলবে ইসলাম ইজ দ্য সলিউশন ফর দ্য হিউম্যান কাইন্ড। আমরাও এখন কিন্তু সেটাই বিশ্বাস করি যে ইসলাম ইজ দ্য বেস্ট সিস্টেম অ্যান্ড ইজ দ্য ওনলি সলিউশন ফর দ্য হোল হিউম্যান কাইন্ড। তো হোল হিউম্যান কাইন্ডের কথা বাদ দেন, অ্যাটলিস্ট বাংলাদেশে এরা যদি এখন একটা শরিয়াতন্ত্র কায়েম করতে পারতো, বাংলাদেশকে যদি একটা ইসলামী শাসনে নিয়ে যেতে পারতো, বাংলাদেশকে যদি একটা ইসলামিক দেশ বানিয়ে গোটা পৃথিবীর সামনে একটা আদর্শ এবং উন্নত এবং শান্তিপূর্ণ দেশ হিসাবে যদি তুলে ধরতে পারতো, এবং আমি নিশ্চিত সেটা অবশ্যই তারা পারতো, তাহলে গোটা দুনিয়া এই বাংলাদেশকে দেখে আমার তো ধারণা যে লাখে লাখে না কোটিতে কোটিতে তারা ইসলামের ছায়াতলে চলে আসতো, এবং ইসলাম কবুল করে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম হতো এবং ইসলামী খিলাফত চালু হতো, যেটার শুরু হতে পারতো বাংলাদেশ পথিকৃত হতে পারতো। বাংলাদেশ কুড বি দ্য পায়োনিয়ার টু এস্টাবলিশ শারিয়া ল অল ওভার দ্য ওয়ার্ল্ড খালিফেট। যাই হোক, বাংলাদেশ কিন্তু সেই সুবর্ণ সুযোগটা হারালো। এতে কিন্তু আমি যার পর্নায় মনস্তাপে পড়ে গেলাম, মর্মাহত হলাম, ভয়ঙ্কর দুঃখ পেলাম, কিন্তু কি আর করা, আমার তো করার কিছু নাই, শুধুমাত্র কিছু বক্তব্য দেওয়া ছাড়া, তাই না? ধন্যবাদ।